তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড রাইটে যে বইটা রয়েছে তুলসী প্রকাশনে, এর দেখো আজকে 313 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং মডেল সেট নাম্বার 13। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এই যে চার্টটা রয়েছে প্যাসেজ থেকে কিন্তু ইনফরমেশন তুলে এনে ফিল করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, একদিকে দেওয়া রয়েছে ইয়ার বছর আর হোয়াট হ্যাপেন্ড, অর্থাৎ কী ঘটেছিল। তো 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো 1869, তো কী ঘটেছিল দেখো, বোস জয়েন দ্য হেয়ার স্কুল, বোস জয়েন যুক্ত হয়েছিলেন হেয়ার স্কুলে। এরপর দেখো হোয়াট হ্যাপেন্ডে দেওয়া রয়েছে জয়েন সেন্ট জেভিয়ার্স কলেজ, তো এটা হবে 1875। এরপরে 3 নম্বর দেখো 1884, তো কী ঘটেছিল, হি রিসিভড উইথ ন্যাচারাল সায়েন্স ট্রাইপস, সে কিন্তু ন্যাচারাল সায়েন্স ট্রাইপস রিসিভ করেছিলেন বা পেয়েছিলেন। এরপরে দেখো হোয়াট হ্যাপেন্ডে দেওয়া রয়েছে জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, তো এটা কত সাল হয়ে যাবে, 1885। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো ফাদার ইউবিন ল্যাফন্ট প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। দ্বিতীয় নম্বরে কি দেওয়া রয়েছে দেখো, লেটার বোস ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউর্ড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ ক্যামব্রিজ টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। এরপরে সিয়ারগুলো দেখো ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কারেক্ট অপশানটাকে এখানে ঠিক করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো জগদীশ চন্দ্র বোস স্টাডিড ইন, এটা হয়ে যাবে হেয়ার স্কুল। দ্বিতীয় নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, বোস মেট ফাদার ল্যাফন্ট অ্যাট সেন্ট জেভিয়ার্স কলেজ, অর্থাৎ বোস কী করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন ফাদার ল্যাফন্টের সাথে কোথায়, সেন্ট জেভিয়ার্স কলেজে। এরপরে 3 নম্বর দেখো বোস গ্র্যাজুয়েটেড ইন বিএসসি ফ্রম, তিনি গ্র্যাজুয়েটেড কোথা থেকে করেছিলেন, ইউনিভার্সিটি অফ লন্ডন। এরপরে 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, জগদীশ চন্দ্র বোস ওয়াজ বর্ন, কত খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এরপরে 4 নম্বরটা কমেন্ট বক্সে পিন করে দেবো। এরপরে 5 নম্বর দেখো অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্ম বাই জগদীশ চন্দ্র বোস ইন, এটা হয়ে যাবে কলকাতা। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো, আনসিনের 2A ফিল ইন দ্য চার্ট উইথ সুটেবল ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। তো এখানে দেখো নেম অফ দ্য ভিটামিন দেওয়া রয়েছে, ফাংশন ইন দ্য বডি, অর্থাৎ বডির মধ্যে কী ফাংশন করে, নেম অফ ফুড ইন হুইচ ফাউন্ড, কোন খাবারগুলোর মধ্যে এই ভিটামিনগুলো খুঁজে পাওয়া যায়। ভিটামিন বিটা কী হবে দেখো, মেনটেন্স বডি সিস্টেম, তো এর উৎসগুলো কী কী লিখবে দেখো, মিট, গ্রিন ভেজিটেবল আর রিফাইন সিরিয়াল। ভিটামিন সি এর কি কোথায় কী ফাংশন করে দেখো, বডির মধ্যে রিপেয়ার অফ টিস্যুজ। এরপরে দেখো এখানে কোন কোন খাবারের মধ্যে খুঁজে পাওয়া যায়, ফ্রেশ ফুড, ভেজিটেবল। ভিটামিন ডি এর ফাংশনটা কী লিখবে দেখো, প্রিভেন্টস রিকেটস ইন চিলড্রেন। এরপরে এর উৎসটা কী লিখবে দেখো, সানরাইজ। এরপরে বিয়েরগুলো দেখো, ফাইন্ড ফ্রম দ্য প্যাসেজ দ্য অপোজিট অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, তো এই শব্দগুলোর অপোজিট শব্দ লিখতে বলা আছে। ওয়েটনেস, তো এটা হয়ে যাবে ড্রাইনেস। স্টিলটা হয়ে যাবে, স্টিল মানে বাসি, যেটা হয়ে যাবে ফ্রেশ। সাফিসিয়েন্সি, যেটা হয়ে যাবে ল্যাক। এরপরে গ্রামার এন্ড ভোকাবুলারিগুলো দেখো, 3A ডু এ ডিরেক্টেড, 3A দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ এইগুলোতে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে। এখন কী দেওয়া রয়েছে দেখো, বর্ন অন, তো যে কোনো তারিখের আগে সবসময় অন বসে। 30 নভেম্বর ইন 1858 অ্যাট বিক্রমপুর জগদীশ চন্দ্র বোস ওয়াজ দ্য ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস। তো এই যে প্রশ্নটা রয়েছিল 4 নম্বরে, জগদীশ চন্দ্র বোস ওয়াজ বর্ন, এটা হবে 1858। তো এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, দ্য অ্যাডজেক্টিভ আর গিভেন ইন ব্র্যাকেটস, অর্থাৎ প্রপার এখানে অ্যাডজেক্টিভগুলো কিন্তু অ্যাডজেক্টিভের ডিগ্রিগুলো বসাতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, 1 নম্বরে দা দেওয়া রয়েছে, দায়ের পরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে যাবে টলেস্ট। তাহলে কী হবে দেখো, মমিনা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দ্বিতীয় নম্বরে দেখো দেয়ার রয়েছে, তাহলে এটা হবে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে ক্লেভারার, মাই সিস্টার ইজ ক্লেভারার দ্যান মি। 3 নম্বর দেখো অ্যাজ রয়েছে, তাহলে এটা হবে পজিটিভ ডিগ্রি, তাহলে শিলিগুড়ি ইজ নট অ্যাজ গুড অ্যাজ দার্জিলিং। 4 নম্বরে দেখো এখানে দেয়ার রয়েছে, তাহলে এটা হবে কম্পারেটিভ ডিগ্রি, দ্য সান ইজ ব্রাইটার দ্যান মুন। 5 নম্বর দেখো মাউন্ট এভারেস্ট ইজ দ্য, তো দায়ের পরে কী হয়, সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে সিয়ারগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ফ্রম দ্য লিস্ট, তো লিস্টে মডেল ভাব দেওয়া রয়েছে, সেই অনুসারে ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। 1 নম্বরটা কী হবে দেখো, মে আই কাম ইন ম্যাডাম। দ্বিতীয় নম্বর দেখো এটা হয়ে যাবে ইট উইল রেইন টুডে, এখানে বসে উইল।
এরপরে 3 নাম্বার দেখো দ্য স্টুডেন্টস মাস্ট ওবে দেয়ার টিচার, তো এখানে বসবে মাস্ট। এরপরে 4 নাম্বার দেখো মানালি ক্যান সলভ দ্য প্রবলেম, এখানে বসবে ক্যান। 5 নাম্বার দেখো স্টুডেন্ট শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ দেয়ার স্কুল, তো এখানে বসবে শুড। এরপরে ডি এরগুলো দেখো রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গুলার নাউন অ্যাগনেস্ট দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ এই যে গ্রুপ অফ ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে এখানে কিন্তু একটা সিঙ্গুলার নাউন বসাতে বলা হচ্ছে। তো দেখো এ প্লেস ওয়ার বুকস আর কেভ, একটা জায়গা যেখানে বইকে রাখা হয় সেটাকে বলা হয় লাইব্রেরি। দ্বিতীয় নম্বর দেখবে পার্সন হু হ্যান্ডেলস ক্যাশ, এটা হয়ে যাবে ক্যাশিয়ার। এ প্লেস টু কিপ কার, যেটা হয়ে যাবে গ্যারেজ। 4 নাম্বার দেখো ওয়ান হু স্টাডিজ প্ল্যানেট লাইফ, যেটা হবে কিন্তু বোটানিস্ট। আর স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেট, যেটা হবে অ্যাস্ট্রোনমি। এরপরে ইয়েরগুলো দেখো চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ এগুলোর ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো ওবি ডাজ নট লাইক ভেজিটেবলস, তো এটা রয়েছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এবং ভেজিটেবলসটা রয়েছে এখানে অবজেক্ট, তাহলে সেটা হয়ে যাবে সাবজেক্ট। ভেজিটেবলস আর নট লাইকড বাই ওবি। দ্বিতীয় নম্বর দেখো এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে লেট দি স্টার্ট হবে লেট দ্য ডোর বি শাট। 3 নাম্বার দেখো এটা রয়েছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে, তাহলে কী হবে দেখো ইজ আর নেম নোন টু ইউ। 4 নাম্বারে দেখো এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে মাই মাদার, এবং এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে কী হবে দেখো দ্য কারটা এখানে অবজেক্ট ছিল সেটা হয়ে যাবে সাবজেক্ট। দ্য কার ইজ বিং ড্রাইভেন বাই মাই মাদার।